জামান এখন দেশপ্রেমিক। নিজেই একজন চোর পাঠালো, নিজেই আবার ঘর থেকে বেরিয়ে অস্ত্র নিয়ে তাকে শ্যুট করে দিল। আর আমরা সবাই খুশি হয়ে গেলাম, ওয়াকার আমাদেরকে বাঁচিয়েছে। করিডোর নিয়ে কোনো কথা হয় নাই। তৌহিদকে দিয়ে ভারতের দালাল, দেশদ্রোহী, ইউনূস বিরোধী, হাসিনাপন্থী পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ মিথ্যা কথা বলেছে যে ডক্টর ইউনূস করিডোর দিচ্ছে। এবার ওয়াকার এসে বলছে কোনো করিডোর দেওয়া হবে না, দেশের বুক ছিঁড়ে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত মেনে নেওয়া হবে না। আমরা তো বলছি ওয়াকার দেশপ্রেমিক। এর প্রসঙ্গে একটা দারুণ একটা গল্প করি। এক ঘরে একজন ঘর জামাই ছিলেন, খুব আদরের ঘর জামাই। তার একটা ছোট্ট শালা ছিল, শ্বশুর শাশুড়ি ছিল, স্ত্রী ছিল, এক মেয়ে। এখন সে এক পর্যায়ে দেখলো তার মর্যাদা একটু কমে গেছে। তো তার হাতে একটি ইস্যু ছিল, তার ছোট শালা স্কুলে পড়ে, হাই স্কুল। সে পাশের বাড়ির মেয়েকে পছন্দ করত। তো শালাকে গিয়ে বলছে, তুমি এটা আমাকে বলতে পারো, আমি এটা ব্যাপারটা দেখব, তুমি তাকে পছন্দ করো, নিজে কেন মান সম্মান হারাও। তো শালা তো খুশি, দুলাভাই হেল্প করবে। এটা বলার পর সে লাগাই দিল কাকে, শালাকে বলল ওখানে গিয়ে দেখা করো, তাহলে আর কেউ দেখবে না, একটা নির্দিষ্ট জায়গা দেখিয়ে দিল। এবার সে শ্বশুরকে নিয়ে দেখাই দিল যে দেখেন আপনার ছেলে এখানে কোন মেয়ের সাথে দেখা করছে। এখন সেখানে যদি শ্বশুর যখন গিয়ে দেখছে, ওকে খুব মারল, শালাকে খুব মারল। এবার মারার পর শালা যখন দরজা আটকিয়ে রুমে গিয়ে নিজের কাজের কথা স্মরণ করছে, কেন সে মাইর খেলো, ঢুকেই বলল, তুমি এখানে তুমি তোমার বাবাকে দেখার সাথে সাথে দৌড় দিলে না কেন? তাকে বলল। এরপরে যাক যা হবার হয়েছে, এখন আমি যেভাবে বলবো সেভাবে করবা, এ কথা বলে বলল যে যাও দেখা করে আসো, চাটা খেয়ে আসো। তো তাকে চা খাওয়ার জন্য ঘর থেকে বের করে দিল। এই ফাঁকে শ্বশুরকে গিয়ে বলল, এ তো নষ্ট হয়ে যাচ্ছে, আপনারা একে আমার হাতে ছেড়ে দেন। শ্বশুর বলল, ঠিক আছে তুমি তাকে দেখো, এই পথ থেকে তাকে সরায় আনো। অর্থাৎ এই যে প্রেম টেম করে এই পথ থেকে সরায় আনার জন্য শ্বশুর জামাইকে দায়িত্ব দিল। তো বলছে যে না, এটা তার সামনে বলতে হবে। তো কিছুক্ষণ পর শালা আসলো ঘরে। ঘরে আসার পর দুপুরের খাওয়ার আয়োজন হলো। খেতে বসে সবাই বলে দিল, এখন থেকে জামাইয়ের সাথে তুই যোগাযোগ করবি, জামাই যেভাবে বলে সেভাবে চলবি, খবরদার জামাইয়ের কথার বাইরে যাবি না, আর এসব বাজে পথ থেকে ফিরে আস। তো পাওয়ার পেল খবরদারি করার। খাওয়া দাওয়ার পর আবারও সে শালার রুমে ঢুকলো। শালাকে বলল, দেখছ আমার উপরে কত আস্থা তোমার বাবার, তুমি আমার কথা মতো চলবা। এবার ইতর দেখে শুনে শালাকে বিয়ে করাই দিছে। এখন কি হলো, 10 দিন পরে সবাই জানলো যে একে বিয়ে করাই দিছে। শ্বশুরকে এ বলল, ব্যাপারটা আমার উপরে ছেড়ে দেন। এখন দেখেন তার এখন গুরুত্ব, জামাই দেখবে, বিয়েটা ভেঙে দিবে, ওই মেয়েটার জীবন নষ্ট হলো, ছেলেটার জীবন নষ্ট হলো, পড়াশোনা গোল্লায় যাচ্ছে। কিন্তু জামাই কিন্তু সংসারে ত্রাতা সেজে বসে আছে, সংসারের ত্রাতা সেজে বসে আছে। সেই সংসারে এখন লিডার হয়ে গেছে। এভাবেই আপনার সংসারে বাইরের মানুষ কর্তৃত্ব করে, লিডার হয়ে বসে, আর সেটা ঘর জামাই হলে তো কথাই নেই। ওয়াকারের কথা বলছিলাম। ওয়াকার আমাদেরকে, সে সব গুম খুন মেনে নিয়েছে, বিডিআর হত্যা মামলা মেনে নিয়েছে, এতগুলো সেনা অফিসার শহীদ হয়েছে এটা মেনে নিয়েছে, হাজার হাজার গুম হয়েছে সেটা মেনে নিয়েছে, এদেশে শেখ হাসিনা গুলি চালিয়ে কয়েক হাজার ছাত্রকে হত্যা করেছে সেটা মেনে নিয়েছে, 40,000 ছাত্রকে আহত করেছে, পঙ্গু করেছে, অন্ধ করেছে শেখ হাসিনা,
সেটা মেনে নিয়েছে। এখন বিপুল দেশপ্রেমিক হয়েছে। সে এই দেশে করিডোর হতে দিবে না। বাংলাদেশের বুক ছিঁড়ে, বাংলাদেশের ভূখণ্ড কোনোভাবেই আর আমাদের দেশের এই যে মঞ্জুরুল আলম পান্না, তারপরে মাসুদ কামাল, সালাউদ্দিন কাদের চৌধুরী, তারা খুব মানে সেনাবাহিনী শেষ ভরসা, তাদের শেষ ভরসা সেনাবাহিনী। গরজামাই আসলে সে হলো একটা ওয়াকার, একটা গরজামাই। ভারতের সেনাপ্রধান বলেছে ওয়াকারের সাথে নিয়মিত তাদের যোগাযোগ হয় এবং ওয়াকার নোট চালাচালি হয়, গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান হয়। ভারতের সেনাপ্রধান বলেছে, এটা আপনারা দেখেছেন, নিশ্চয়ই দেখেছেন, পিনাকি ভট্টাচার্য দেখিয়েছে, এই কারণে আর দেখালাম না। এই নোট আদান প্রদান হয়। এই যে ভারতের সেনাপ্রধান এই কথা বলেছে, ওয়াকার অথবা আইএসপিআর সেনাবাহিনীর ভিতর থেকে কোনো প্রতিবাদ করা হয়েছে আপনাদের খেয়াল পড়ে? আমার খেয়াল পড়ে না কোনো প্রতিবাদ ন্যূনতম করা হয়েছে বলে আমার মনে আসছে না। তাহলে এই গরজামাই যে এখানে বসে বসে সমস্যা তৈরি করে, পররাষ্ট্র উপদেষ্টা তহিদুল ইসলামকে বলছে যে আপনি করিডোরের কথা বলেন, করিডোর দেয়া হচ্ছে। মিথ্যা কথা, করিডোর নিয়ে আলাপ হয় নাই। এবার ওয়াকারের পেইড কুত্তা আছে না, ডাক্তার জাহিদ, টেক, মঞ্জুর আলম পান্না, আহমদ রাকিব এখন টিভি, মাসুদ কামাল, তারপরে নবনীতা চৌধুরী, ৭১ টিভি আছে, আর টিভি আছে, চ্যানেল আই আছে, প্রথম আলো আছে। এরা ওই করিডোর নিয়ে শুরু করছে, খলিল সাহেব নিয়ে শুরু করছে। খলিল সাহেবের নামে তো মিথ্যা ছড়ানো হচ্ছে, তিনি দ্বৈত নাগরিক, কেউ কিন্তু প্রমাণ দিতে পারে না, এটা মিথ্যা কথা। প্রথম আলো বলছে এটাও মিথ্যা কথা। সালাউদ্দিন আহমেদ বলছে না বিএনপি নেতা, আক্কেল নাই বলছে, অথচ সে প্রমাণ দিতে পারছে। খলিল শুধুমাত্র বাংলাদেশের নাগরিক, তিনি আমেরিকায় থাকতেন। এটা ওয়াকারে গা জ্বালা করে, তারা নির্বাচিত, সে সেনাপ্রধান, তার উপরে আরেকজন বস বসাই দেওয়া হয়েছে, সিকিউরিটি অ্যাডভাইজার। তাহলে দেখেন, এটা হলো ঘর জামাই সিমট্রম। যারা শেষ পর্যন্ত ভিডিওটা না দেখবে তারা আমাকে বকা দিবে, গালাগালির মধ্যে। এটাই হলো ঘর জামাই সিমট্রম। এই ওয়াকার সেই কাজটা করবে, বেজাল লাগাইব, আবার আগায় আসা নিজেকে ত্রাতা হিসাবে প্রমাণ করবে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে নষ্ট করবে, আবার আগায় আসে ত্রাতার ভূমিকা থাকবে। ইটস ঘর জামাই সিমট্রম। এটাই ঘর জামাইয়ের চরিত্রের লক্ষণ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।